নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 20 জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর হচ্ছে একই অপশনে রাখা রয়েছে, সেখানে তোমরা কিন্তু কনফিউজ হবে না। ঠিক আছে, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারত 2028-2029 সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের প্রচারণার জন্য কোন ভিশন চালু করেছে? ভিশন 2030, গ্লোবাল পিস ভিশন, অপশন সি শান্তি ভিশন, অপশন ডি ইন্ডিয়া ফার্স্ট ভিশন। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে শান্তি ভিশন। দেখো, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কে ভারতের ইউএনএসসি এর অস্থায়ী সদস্য পদের প্রচারণার জন্য শান্তি ভিশন চালু করেছে। এর লক্ষ্য হলো নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থা, পারস্পরিক বিশ্বাস এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। পরবর্তী প্রশ্ন, জগন্নাথ রথযাত্রা প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? ভুবনেশ্বর, কলকাতা, পুরী, উড়িষ্যা, কটক। তাহলে উত্তর হচ্ছে পুরী, উড়িষ্যায়। তাহলে প্রতি বছর আষাঢ় মাসে উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত হয়। 3টি রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, যেখানে জগন্নাথ দেব স্বয়ং থাকেন। তারপর হচ্ছে তালধ্বজ, বলরাম থাকেন, এবং দর্প দল, যেখানে সুভদ্রা থাকে। তাহলে যাত্রা হচ্ছে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, সুশ্রুতম 2026 আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন কে করেছেন? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি জগদীপ ধনখড়, অপশন সি দ্রৌপদী মুর্মু, অপশন ডি এস জয়শঙ্কর। তাহলে উত্তর হচ্ছে অপশন সি দ্রৌপদী মুর্মু। তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির সুশ্রুতম 2026 আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন। এটি আয়ুষ মন্ত্রণালয় ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সঙ্গে আয়ুর্বেদকে সমন্বিত করা। সিফেরার ফার্স্ট ইমার্জেন্সি মেরিটাইম সেফটি প্ল্যান কোন কেন চালু করা হয়েছে? অপশন এ মৎস্যজীবীদের সুরক্ষার জন্য, সমুদ্র দূষণ রোধে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার জন্য, আর নতুন বন্দরের নির্মাণের জন্য। তাহলে উত্তর হচ্ছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার জন্য এটা তৈরি করা হয়েছে। ভারতীয় বিজ্ঞানীরা কোন গ্যাস শনাক্ত করার জন্য একটি বহনযোগ্য বা পোর্টেবল সেন্সর তৈরি করেছে? অপশন এ মিথেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি অ্যামোনিয়া, অপশন ডি হাইড্রোজেন। উত্তর হচ্ছে অ্যামোনিয়া, অপশন সি। রাজস্থানের মাহি বাসওয়ারা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত? অপশন এ 200 মেগাওয়াট, অপশন বি, দেখো অপশন এ হচ্ছে 2000 মেগাওয়াট, অপশন বি 2400 মেগাওয়াট, অপশন সি 2800 মেগাওয়াট, অপশন ডি 3000 মেগাওয়াট। উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে অপশন সি 2800 মেগাওয়াট। তাহলে এই প্রকল্পে 700 মেগাওয়াটের 4টি ইউনিট স্থাপন করা হবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা এনপিসিআইএল এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক বিচার দিবস বা ইন্টারন্যাশনাল জাস্টিস ডে কবে পালন করা হয়? 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই, 18 জুলাই। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি 17 জুলাই। তাহলে 17 জুলাই আন্তর্জাতিক বিচার দিবস পালন করা হয়। প্রথম এশিয়ান আন্ডার-23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? অপশন এ জাপান, অপশন বি ভারত, অপশন সি চীন, অপশন ডি দক্ষিণ কোরিয়া। তাহলে উত্তর হবে অপশন সি চায়না।
তাহলে চায়না মোট 23টি পদক নিয়ে প্রথম স্থানে রয়েছে। ভারত 3টি স্বর্ণ সহ মোট 16টি পদক জিতে চতুর্থ স্থান অর্জন করেছে। ত্রিপুরা সরকার এআই ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কোন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে? অপশন এ মাইক্রোসফট, অপশন বি অ্যামাজন ওয়েব সার্ভিস, অপশন সি গুগল ইন্ডিয়া, অপশন ডি আইবিএম। উত্তর হচ্ছে অপশন সি গুগল ইন্ডিয়া। তাহলে গুগল ইন্ডিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে ত্রিপুরা এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল লিটারেসি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছে। সেমিকন মিশন 2.0 এর জন্য মোট কত বাজেট বরাদ্দ করা হয়েছে? অপশন এ 1 লক্ষ কোটি টাকা, অপশন বি 1.15 লক্ষ কোটি টাকা, অপশন সি 1.27 লক্ষ কোটি টাকা, অপশন ডি 1.50 লক্ষ কোটি টাকা। উত্তর হচ্ছে অপশন সি 1.27 লক্ষ কোটি টাকা। তাহলে সেমিকন মিশন 2.0 এর জন্য 1.27 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমের জন্য 62,500 কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।